তুমি জানো উনি কে? রাজপুত ধারাবাহিকে একের পর এক ধামাকা নিয়ে আসছে। এবার কোম্পানি মেঘলাকে বুঝিয়ে দিল ম্যানেজার। এখন একটি পর্ব সামনে আসতে চলেছে, চলুন তাহলে সেই পর্বে কি কি থাকছে আমরা দেখে নেই। মেঘলা যখনই বুঝতে পারে আর এই মা বাবা জন্মদাতা মা বাবা নয়, ম্যানেজারও এসে যে কথাগুলো বলেছিল সে কথাগুলোর সাথে একদম মিলে যাচ্ছে। ম্যানেজার বলেছিল কে কুড়িয়ে নিয়ে আর এই মা বাবা তাকে মানুষ করেছে, আর বাবা তাকে অনেক খুঁজেছে কিন্তু তাকে কোথাও পায়নি। শেষে আমরা আপনাকে খুঁজে পেলাম। আপনার বাবা 6 মাস আগে মারা গেছে, মারা যাওয়ার আগেই আপনার নামে কালিমা বিল্ডার্স কোম্পানি লিখে দিয়ে গেছে। আপনি এখন 50,000 কোটি টাকার মালিক। একে একে দুই মিলিয়েছে মেঘলা। আর তখনই মেঘলা সিদ্ধান্ত নেয় সে অফিসে যাবে। অফিসে গেলেই সে সবটা জানতে পারবে আসলে কি ওই কোম্পানির মালিক কিনা। এরপরে মেঘলা অফিসে আসে। মেঘলা অফিসে এলে রাতুল মেঘলাকে দেখে অনেক অপমান করে। একের পর এক অপমান করে রাতুল মেঘলাকে। মেঘলা বলে এখানে একটা খবর জানতে এসেছি, আমি একজনের সাথে দেখা করতে এসেছি, আমি এখানে কোনো কাজের জন্য আসিনি। যে কথা শুনে তাকে আরো অপমান করে রাতুল। দারোয়ানকে বলে তাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। কারণ যেই মেঘলার হাত ধরে মাঝে সেখানে চলে আসে অফিসের ম্যানেজার, বিল্ডার্স এর ম্যানেজার এসে এই অবস্থা থেকে খুবই রেগে যায়। ম্যানেজার জোরে চিৎকার করে বলে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি ম্যাডামের হাত ধরো? তুমি জানো উনি কে? উনি এই কোম্পানির একমাত্র মালিক। যে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মিকো এসে এই কথা শুনতে পায়। মিকো অবাক হয়ে হা হয়ে তাকিয়ে থাকে। পরে ম্যানেজার বলে তো একটি চেয়ার নিয়ে আসো, এখানে ম্যাডাম সবার সামনে বসুক। দারোয়ান একটি চেয়ার নিয়ে আসে, সেখানে বসে মেঘলা। মেঘলাকে অফিস বুঝিয়ে দেয় ম্যানেজার। তো অফিসের সবাই মেঘলাকে ম্যাম ম্যাম বলে ডাকতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় অনেক। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের আগামী পর্বে এসবই আপনারা দেখতে পাবেন। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে? কে কোথা থেকে এই ধারাবাহিকটি দেখছেন অবশ্যই জানাবেন। গরিব ঘরের রাজপুত ধারাবাহিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সবাই এই নাটকটি পছন্দ করছে। আশা করি আপনাদেরও নাটকটি পছন্দ হচ্ছে। একটি পর্ব দেখলে একটি পর্ব দেখার জন্য আগ্রহ বেড়ে যায় দর্শকদের। পর্ব সাজিয়েছে এই গল্পের পরিচালক।